কি ইয়ার্কি করছেন আমার সঙ্গে নাকি? আপনার সঙ্গে আমার ইয়ার্কি করা তো সম্পর্ক নয় মিস্টার সিংহ। দেখুন দেখুন অভয়া দেবী, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি যা করেছি, অন্যায় করেছি, আমি সব মেনে নিচ্ছি। আমার একটা বাচ্চা আছে, আমার বউ আছে, আমার একটা সংসার আছে, সব ভেসে যাবে। আমরা একেবারে রাস্তায় কি দাঁড়াবো? আমি মেনে নিচ্ছি আমি অন্যায় করেছি, আর কোনোদিনও করবো না। লোভে পড়ে আমি আপনি আপনি আমার কেরিয়ারটাকে বরবাদ করবেন না প্লিজ। আপনি আমাকে ওটা দিয়ে দিন। তারপর আপনি যা বলবেন আমি সারা জীবন আপনার কথা শুনে চলবো। আপনি যদি চান আমি আপনার বডিগার্ড হয়ে থাকবো, কিন্তু প্লিজ আমাকে রেকর্ডিংটা দিয়ে দিন অভয় দেবী, প্লিজ। আপনি দেবেন না অভয় দেবী? আপনি রেকর্ডিংটা দেবেন না আমাকে? যদি ওটা নাই দেন তো আমাকে ডাকলেন কেন? রেকর্ডিংটা যে আপনার কাছে আছে সেটা আমি খুব ভালো করে জানি। কি ভেবেছেন আপনি? ওটা আপনার নিজের কাছে রেখে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবেন? একজন পুলিশ অফিসারকে ব্ল্যাকমেল করবেন? ব্ল্যাকমেল করার মতো কাজ করেছেন তো আপনি। একজন পুলিশ অফিসার হয়ে অভয়া মুখার্জিকে রাধারানীর হাতে তুলে দিয়ে তার বদলে টাকা নিয়েছেন। আপনি আমাকে ভিডিওটা দেবেন কি না সেটা বলুন। থাকলে তবে তো দেওয়ার প্রশ্ন। আছে আপনার কাছে? আমি খুব ভালো করে জানি আপনার কাছেই ওটা আছে। এত বিশ্বাস আমার উপর? আপনি কিন্তু ভালো করছেন না। আরে কি ব্যাপার, ভয় দেখাচ্ছেন? আপনি আবার আমাকে ভয় দেখাচ্ছেন? মিস্টার সিংহ, এতদিন ধরে পুলিশে কাজ করছেন, কি মনে হলো আমি ভয় পাবার পাত্রী? দিয়ে তো এসেছিলেন আমাকে রাধারানীর ডেরায়। ভেবেছিলেন ওখানে শেষ। আমি তো কি হলো, আমি কিরম পালিয়ে এলাম দেখুন, সরাসরি আপনার সামনে দাঁড়িয়েছে। তাহলে আমাকে ভয় দেখানোটা কি সাজে মিস্টার সিংহ? মিসেস অভয়া মুখার্জি, একটা জিনিস কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনি একবার পালাতে পেরেছেন মানে বারবার পালাতে পারবেন। ওনাকে তো আপনি আমার থেকে অনেক ভালো চেনেন। উনি কতটা সাংঘাতিক। যেভাবে উনি প্রকাশ ঘোষকে শেষ করেছেন, যেভাবে সীমান্ত সেন, রাজেশ গোকে শেষ করেছেন, আপনাকেও করবে। উনি যা খুশি করতে পারেন, যা খুশি। আপনি ওনাদের কেসগুলোর ব্যাপারে সব জানেন দেখছি। জানি তো, সব জানি ওনার ব্যাপারে। আমি জানবো না তো কে জানবে? আপনি কি ভাবছেন আপনি জানিয়েছেন বলে আমি কেসগুলোর ব্যাপারে জেনেছি? হ্যাঁ, কিভাবে ও কোন ক্লায়েন্টকে ট্র্যাপ করে আমার সব কিছু ভালো করে জানা আছে। তার মানে আপনি বহুদিন ধরে রাধারানীর কাছের লোক। তাহলে এই একটা ভিডিও নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন? ওর কাছে নিশ্চয়ই আপনার আরো অনেক ভিডিও আছে, সেগুলো কি করবেন? আপনি এই রেকর্ডিংটা আমায় দেবেন কি দেবেন না সেটা বলুন। যদি না দিই? যদি না দেন তাহলে রাধারানীর হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচবেন না। কি করবেন আপনি? আগের বারের গুলিটা আমি চালাইনি, কিন্তু এবারের গুলিটা আমি চালাবো। হ্যান্ডস আপ মিস্টার সিংহ। বিক্রম বাবু, বিক্রম শেষ? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না এসব। এই যে ভর সন্ধ্যাবেলা যে সিংহের গর্জন শুনলাম, সেটাকে রেকর্ড করে ফেললাম। আমি হেডকোয়ার্টারে ইনফর্ম করে দিয়েছি, ফোর্স আসছে এক্ষুনি। পুলিশের চাকরিতে আজই আপনার শেষ দিন। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী পুত্র সব রাস্তায় গিয়ে দাঁড়াবে। আপনার মতো পুলিশ অফিসারের জন্য আমাদের পুরো পুলিশ ফোর্সের বদনাম হয়। স্যার এরকম আর কখনো হবে না। আমি আপনার কাছে হাত জোর করে। চুপ করুন আপনি। মিসেস মুখার্জি, আপনি কোনো চিন্তা করবেন না। রাধারানী মানুষকে এইভাবে এতদিন ঠকিয়েছে। ছি ছি ছি। মানুষের দুর্বলতাকে, মানুষের বিশ্বাসকে এক্সপ্লয়েট করে এতদিন ধরে ক্রাইম করে যাচ্ছে রাধারানী। আমরা ওকে ঠিক শাস্তি দেব, আপনি চিন্তা করবেন না।
আপনি জানেন না শিকদার বাবু উনি কতটা ডেঞ্জারাস। প্রকাশ বাবু আর শ্রীমন্ত বাবুর সঙ্গে কথা বলে আমি তার আভাস পেয়েছি। একজনকে নিঃস্ব করে দিয়েও ওনার শান্তি হয়নি। প্রকাশবাবু ওনার বিরুদ্ধে কথা বলেছে, তাই ওনার অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। একজন বিজনেসম্যানকে ক্রিমিনালে পরিণত করছে। ওনার হাজার হাজার বড় বড় ক্লায়েন্ট তাদের কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে চলে। আর কিছু করতে পারবে না। এখানে বিক্রম সিংহের বয়ান আছে, আমরা এটা আদালতে পেশ করব। না 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 শিকদার বাবু, তাতে লাভ নাও হতে পারে, কারণ এই রেকর্ডিং আদালত গ্রাহ্য নাও করতে পারে। আমাদের অন্য কোনোভাবে রাধারানীর সত্যিটা বের করে আনতে হবে। কি উপায়? ধরুন যদি ওর মুখ দিয়েই ওর এই কীর্তিকলাপের স্বীকারোক্তি বের করে নেওয়া যায়। কেন? আমরা যদি যারা ভিকটিম তাদেরকে দিয়েই সাক্ষী দেওয়াই? তাতে পরের দিন খবরের কাগজে তাদের মৃত্যুর খবর বেরোবে। ওর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে শুনলে বা বুঝতে পারলে ও তাকে বাঁচিয়ে রাখবে না। সে আপনি তাকে যেখানেই রাখুন, পাতালে বা জেলে। তাহলে উপায়? একটা উপায় আছে, ওর অস্ত্রে ওকে ঘায়েল করতে হবে। মানে? ও যেমন লোকজনদের ফাঁদে ফেলে, আমরা ওকে ফাঁদে ফেলব। ফাঁদে মানে কিরকম ফাঁদ? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজার্স কনভেনশন। শিকদার, এখান থেকে আমার মুখে শুনে বেরোলো যে অভয়া মুখার্জির মাথায় মৃত্যু নাচছে, কিন্তু বেরিয়ে গেল কোথায়? ম্যাডাম উনি অভয়া মুখার্জির কাছে গেছে। অভয়া মুখার্জির কাছে গেছে, গিয়ে বলেছে আমার কাছে ওকে আসতে। কিন্তু ম্যাডাম আপনি যে বললেন অভয়া মুখার্জি এখানে আসবে না। সে তো আসবেই না, কিন্তু মনে মনে ও কি ভাবছে সেই সত্যিটাও শিকদারকেও বলবে না। তোর কি মনে হয় কি ভাবছে না ভাবছে ওসব শিকদারকে বলবে? কিন্তু যদি বলে দেয়? শিকদার আপনার এতদিনকার ভক্ত, উনি অভয়া মুখার্জিকে বিশ্বাস করবেন কেন? ঠিক ঠিক, এমনিতেও শিকদার মুখের কথায় বিশ্বাস করার লোক না, সহজে কথা মানে না। হাতে নাতে প্রমাণ না পেলে ও কিছুতেই মানতে চায় না। আর প্রমাণ প্রমাণ কোথায়? প্রমাণ তো কিছু নেই। তার মানে অভয়া মুখার্জি এখন রাধারানীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আর শিকদারকেও কিচ্ছু বলবে না। চুপ। আরে উৎসব কর মূর্খরা। আসছে গাম্বটের দল। শিকদার যদি কিছু নাই জানে তাহলে অভয় মুখার্জিকে এখানে আনলো না কেন? সব গন্ডগোল হয়ে যাচ্ছে, গন্ডগোল। ওই কলকাতা ওয়ালি আবার কিছু কারসাজি করেছে আমি জানি। ওহ, কোত্থেকে প্রভু, কোত্থেকে এই আপদ আমার কপালে এসে জুটলো? এই অভয়া মুখার্জি বলে দুর্গ্রহ কোত্থেকে এলো প্রভু? কবে ওর হাত থেকে আমি মুক্তি পাবো? বলে দাও, বলে দাও। ও তাই কাজু পেস্তাকে আমি ডেকে পাঠিয়েছিলাম, ওদের কি হলো? ম্যাডাম ওরা কাল সকালেই আসবে। সকালে? তার মানে সকাল হতে না হতেই অভয়া মুখার্জি ফিনিশ। আমার কাছে আসলেও ফিনিশ, নিজের বাড়িতে থাকলেও ফিনিশ। কিন্তু শেষ তো তুই হবি রে বেবি। রাধারানী যখন একবার বলেছে তোর কপালে মৃত্যু নাচছে, তখন মৃত্যু হবে।